গাইজ, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম জুথি। আমি আমার সেকেন্ড চ্যানেল বুক লাভার গার্লে আজকে ভিডিও আপলোড করছি। যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর প্রথমে আমি উল্লেখ করতে চাই, আমি আপনাদের কাছ থেকে যে রেসপন্স পাচ্ছি সেটা আসলেই অবিশ্বাস্য। আমার প্রথম যে ভিডিওটা ছিল তাজমহলের পরে আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম আমার এই চ্যানেলেই। সেই ভিডিওটাতে ছিল হচ্ছে মানে আমার কিছু বইয়ের কালেকশন। তো দেখলাম সেখানে আপনাদের রেসপন্স খুব ভালো, মানে বিগিনার হিসাবে আমার কাছে এটা ভালো লেগেছে এবং উৎসাহজনক মনে হয়েছে। এবং ওখানে একজন ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমি যেন উপন্যাস লেখার নিয়ম সম্পর্কে কিছু বলি। যদিও আমি কখনো উপন্যাস লিখিনি, সেই সম্পর্কে আমার ধারণা নেই বললেই চলে, তবে একজন পাঠক হিসাবে আমার সেন্সে যে জিনিসটা ভালো লাগে সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব। তবে সেটা আজকের ভিডিওতে না, কিন্তু যদি দেখতে চান তবে ঈদের এই কয়েকদিন আমি যে 2 থেকে 3টা ভিডিও আপলোড দিব অবশ্যই সেদিকে চোখ রাখবেন। তো ব্যস্ততার কারণে আমি এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি। সো ঈদের ছুটি পেয়েছি আজকে সব জায়গা থেকে, তো আজকে আমি আমার ফার্স্ট ভিডিওটা আপলোড দিব ইনশাআল্লাহ। অবশ্য আপনারা আপলোড দেওয়ার পরে তো দেখছেন না। তো আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ক্যারিয়ার। আমি আমার শখগুলোকে এমন একটা লেভেলে রাখার চেষ্টা করি যাতে ঘরের অথবা বাইরের যে কেউই হোক না কেন কখনো এটা বলতে না পারে যে তুমি তোমার শখের জন্য তোমার ক্যারিয়ারে পিছিয়ে গেছো। তো আমি আমার শখ, ক্যারিয়ার সবকিছুকে ব্যালেন্স করতে চেষ্টা করছি। আর আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন যেন আমি আরো সামনে এগিয়ে যেতে পারি সবকিছু নিয়ে। তো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। তো আমি আজকেও কয়েকটা পার্টে ডিভাইড করেছি ভিডিও। আর আমার চ্যানেলের নাম শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি একজন খুবই বইপ্রেমী একজন মানুষ। তো আমি আজকেও অনেকগুলো ক্যাটাগরির বই রেখেছি। সেদিন ছিল টোটাল 3টা ক্যাটাগরির বই। একটা হচ্ছে সায়েন্স রিলেটেড, একটা হচ্ছে সাহিত্য বিষয়ক, আর একটা মেবি ইসলামিক রিলেটেড ছিল কিনা আমার এখনো সঠিক মনে পড়ছে না, হয়তো ছিল। তো আজকে যে ভিডিওটা আমি আপলোড করতে চলেছি ক্রিয়েট করতে চলেছি সেই ভিডিওটাতে রয়েছে টোটাল 1 2 3 4টা পার্ট। মেইনলি 4টা পার্টই রয়েছে। ফার্স্ট হচ্ছে ইনফরমেটিভ কিছু বই, আরেকটা হচ্ছে বায়োগ্রাফি রিলেটেড একটা বই আছে, আরেকটা আছে ইংলিশ লিটারেচারের বলবো কিরকম ইংলিশে ছোট ছোট কিছু কবিতার সংকলন রয়েছে আমার কাছে, মেবি রূপিকরের একটা বই রয়েছে। তো ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে, ছোট ছোট যে ক্যাটাগরি, সেগুলো আমি আগে শেষ করে নেবো। আর তারপরে আমার ফেভারিট একটা টপিক, সেটা হচ্ছে সায়েন্স, যেটা আমার পড়ারও একটা পার্ট। আমি সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেই হিসাবে সায়েন্সের বই তো আমার পড়তেই হয় অনেক কিছু জানার জন্য। আর রয়েছে বাংলা লিটারেচার রিলেটেড কিছু বই। দেন এই 4-5টা ক্যাটাগরির বই আজকে আমি দেখাবো। তো প্রথমেই আমি তেমন বড় না, একটা ছোট্ট একটা বই দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে মিল্ক অ্যান্ড হানি বাই রূপিকর। আশা করি প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন। বইটা কিন্তু খুবই চিকন, খুবই ছোট একটা বই। যারা ইংলিশ বিগিনার লেভেলে আছেন, আর অবশ্যই এটা আমি এজ রেস্ট্রিক্টেড করে দিচ্ছি, 18+ ছাড়া কেউ প্লিজ এই বইটা পড়বেন না। মিল্ক অ্যান্ড হানি, এমন কিছু গ্রাফিক এখানে দেওয়া আছে যেগুলো 18+দের জন্য উপযোগী, তার নিচে নয়। তো মিল্ক অ্যান্ড হানি বইটা আমি শুধুমাত্র 18+ যারা তাদের জন্য সাজেস্ট করবো। যারা 18+, বাট আমরা অনেকেই আছি যারা ইংলিশে বিগিনার লেভেলে আছি, যেমন আমি ছোট থেকে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, আমি বাংলা ভার্সনের স্টুডেন্ট। তো সেই কারণে আমার ইংলিশটা একটু দুর্বল। হয়তো গ্রামাটিক্যাল যে রুলসগুলো আমি পড়েছি সেগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু ইংলিশের যে মেইন উপাদান সেগুলো জানার জন্য এই বইগুলো একটু পড়তে হয় আমাকে। তো দ্যাটস ইট। যারা 18+ এবং ইংলিশ পড়তে পছন্দ করেন তারা এই বইটা দেখতে পারেন বিগিনার লেভেলে থাকলে। এরপর আমি সেকেন্ড যে বইটা দেখাবো আমার খুবই প্রিয় একজন মানুষের বায়োগ্রাফি ঠিক বলবো না, ওনারই লেখা একটি বইয়ের বঙ্গানুবাদ। সেটা হচ্ছে জিম করবেট অমনিবাস। এটা নটিলাস থেকে পাবলিশ করা হয়েছে। অনুবাদক হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য, রাতুল খান এবং লুৎফুল কায়সার। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করবেন, আজকে এখানে ভিডিওটা শুট করতে হচ্ছে। আর এটার মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে 1200 টাকা। তবে আমি প্রমোট করছি না, আমি শুধু বলে দিচ্ছি এই বইটা আমি অফলাইনে পাইনি কোথাও। এই বইটা আমি অফলাইনে না পেয়ে অনলাইনে বই সঞ্চয় নামে একটি পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেখান থেকে অর্ডার দিয়েছিলাম। তো আপনারা চাইলে অর্ডার দিতে পারেন, তারা একটা বিশ্বস্ত পেজ, তাই আমি শেয়ার করলাম। কোনো প্রমোশন ভিডিও কিন্তু এটা নয়। দেন নেক্সট যে টপিকে যাব সেটা সায়েন্স।
সায়েন্স রিলেটেড আমি এই বছর বেশি বই কিনতে পারিনি, যেহেতু বললাম আমি পড়ার একটু প্রেশারের মধ্যে রয়েছি। সো বই কিনলে তো হবে না, বইটা পড়তেও হবে। সো সেই হিসাব করলে দেখা যায় যে একটু কমই বই কেনা হয়। তাও তো আমি লাস্ট ভিডিও আপলোড দেওয়ার পর 4 মান্থস প্লাস বা 3 মান্থস প্লাস হয়েছে, এরকম আরও বেশি হতে পারে। সো ফার্স্টে যে বইটা দেখাবো, আর আরেকটা কথা বলে রাখি, জিম কর্বেট যে অমনিবা সেটা কিন্তু একটা অনুবাদ গ্রন্থ, অনুবাদকের নামও আমি বলে দিয়েছি। এখানে ওরা সব শিকার কাহিনী, মাই ইন্ডিয়া, আমি একটুখানি মিস্টেক করে গেছি সূচিপত্রটা, আমার ওনার শিকার কাহিনীগুলো পড়তে এবং শুনতে দুটোই এত পরিমাণে ভালো লাগে সেটা বলার বাইরে। সূচিপত্রে রয়েছে জঙ্গল দৌড়, মাই ইন্ডিয়া, কুমায়ুনের মানুষ খেকো, মন্দিরের বাঘ, ট্রি টপস, গঙ্গি, এগুলো। তো আমি রিসেন্টলি কুমায়ুনের মানুষ খেকোতে চম্পাবতের নরখাদকটা পড়ে শেষ করেছি এবং রুদ্রপ্রয়াগের নরখাদকটা শেষ করেছি। এই দুটো স্টোরি আমার পড়া হয়েছে। আর মানে আমি মেইনলি একটা ইউটিউব চ্যানেল থেকে এগুলো শুনে শুনে আমার এত পরিমাণে ভালো লেগেছে, আমার মনে হচ্ছে যদি এই বইটা আমার কাছে থাকতো। তা আমিও এই বইটা অর্ডার দিয়ে নিয়েছি এবং পড়েওছি অনেকখানি, আলহামদুলিল্লাহ। সো এইবার চলুন নেক্সট সায়েন্স রিলেটেড বইটাতে যাওয়া যাক। সায়েন্স রিলেটেড আমি ফার্স্টে যে বইটা দেখাবো সেটা হচ্ছে দ্য মাঙ্গা গাইড টু বায়োকেমিস্ট্রি। মূল হচ্ছেন মাসাহারু তাকেমুরা, অনুবাদক সুজয় কুমার দাস। এই বইটি এত সুন্দর গ্রাফিক্স দিয়ে, বায়োকেমিস্ট্রি যারা ক্লাস 9-10-এ পড়ে তারা জানবে যে বায়োলজি এবং কেমিস্ট্রির সমন্বয় কিন্তু বায়োকেমিস্ট্রি। এবং আমাদের ক্লাস 11 একটি চ্যাপ্টার রয়েছে যার নাম কোষ রসায়ন, এটা বোটানির একটি চ্যাপ্টার। সো সেখানে কোষ রসায়ন রিলেটেড অনেক তথ্য দেওয়া আছে, আর এখানেও গ্রাফিক্সের মাধ্যমে এত সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে, আমি জানি না ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা, মানে মাঙ্গা গাইড শুনেই বুঝতে পারছেন অবশ্যই যে কমিক্স আকারে দেওয়া থাকবে। এই যে এরকম ভাবে দেওয়া রয়েছে, এই যে উপরে লেখাও রয়েছে দেখবেন কমিক্স। এর মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে 800 টাকা। সেকেন্ড যে বইটা সেটা হচ্ছে দ্য মাঙ্গা গাইড টু মলিকুলার বায়োলজি। এটাও মূল লেখক হচ্ছেন মাসাহারু তাকেমুরা এবং অনুবাদক সুজয় কুমার দাস। এই যে বইটা দেখতে কিন্তু খুবই কিউট লাগছে আমার কাছে। সো এই যে প্রচ্ছদটা বইয়ের, এটা কমিক্স। এটা আমি বলবো যে আমি আমার নিজের ক্লাসের পড়াগুলো একটু বোঝার জন্য কিনেছি। আমাদের 11-এ আরেকটা ক্লাস 11-এ আরেকটা যে চ্যাপ্টার রয়েছে বোটানিতে সেটা হচ্ছে অণুজীব। সেই অণুজীব পড়ার সময় আমার একটুখানি কেমন মিস্টেক লাগছিল, কিছু মিস ইনফরমেশন মনে হচ্ছিল। তো সেটার জন্য আমি এটা কিনেছি যাতে ভালোভাবে ক্লিয়ারলি আমি চ্যাপ্টারটা বুঝতে পারি। এই যে বইটার প্রচ্ছদ কিন্তু খুবই সুন্দর, আর দুটো বইয়েরই পিছনে কিন্তু এরকম হোয়াইট। এটারও মুদ্রিত মূল্য 800 টাকা। আমার একটু ইনফরমেটিভ বই রয়েছে দুইটা এর মধ্যে। তার মধ্যে ফার্স্ট যে বইটা আমি দেখাবো এটাও কিন্তু অনুবাদ গ্রন্থ। আমি খেয়াল করলাম আমার এই বছর না অনুবাদ গ্রন্থ কেনা হয়েছে অনেকটা বেশি। তো চলুন শেয়ার করি আপনাদের সাথে। ফার্স্ট বইটা হচ্ছে চিপ ওয়্যার। এই যে মানে চিপ ওয়্যার বইটা কি সম্বন্ধে সেটা বললে আশা করি বুঝতে পারবেন। ফার্স্টে ব্লারটা দেখুন, মানে পিছনের যে লেখাটা সেটা একবার দেখুন, তাহলে আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন। বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি পড়ে দিচ্ছি। বর্তমান পৃথিবী নিয়ন্ত্রণ করছে কে? অবশ্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু আমাদের বর্তমান পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। এখনকার পৃথিবী কিন্তু শুধুমাত্র নিজের ভূমির ওপর স্থিতিশীল নেই, এখন আমরা বৈশ্বিক গ্রামে বসবাস করি। আমি বাংলাদেশে থেকেও পুরো বিশ্বের সকলের সাথে কিন্তু যোগাযোগ স্থাপন করতে সক্ষম, যেখানে আগের দিনে কিন্তু কল্পনা করাও অসম্ভব ছিল। সো আমি ব্লাডটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। চিপ ওয়্যার আধুনিক প্রযুক্তির স্নায়ুযুদ্ধ। চোখের আড়ালে থাকা এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত আন্তর্জাতিক বিশ্ব। যুদ্ধটি কোনো মিসাইল, ট্যাঙ্ক বা সৈন্যদের নয়, এটি সেমিকন্ডাক্টর চিপকে ঘিরে, যা আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড। বাকিটা আমি পড়বো না, কারণ বাকিটা পড়লে আপনারা বইটা সম্বন্ধে পুরোটা জেনে যাবেন, আর আমি চাই না এটা জানুন আপনারা কিনে এটা পড়ুন। তো ফান করলাম। যারা এটা রিভিউ জানতে চান তারা অবভিয়াসলি কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি অবশ্যই রিভিউ দিব ইনশাআল্লাহ। সো বইটা আমার খুবই পছন্দের। আমি ফার্স্টের এই কয়টা পেজ পড়েছি, ভালো লেগেছে, মানে লিখন শৈলীটা ভালো। আর এটা মেইন যিনি রাইটার মানে মূল লেখক তিনি হচ্ছেন ক্রিস মিলার, আর অনুবাদক যিনি তার নাম আঞ্জুম বিনতি। তো ওনার অনুবাদ আমি পড়ে তো বিমোহিত, মানে খুবই সুন্দর এবং বোধগম্য ভাষা এবং শব্দচয়ন খুবই সুন্দর। আর সেকেন্ড যে আমি ইনফরমেটিভ বইটা দেখাবো সেটা কি হতে পারে, ইনফরমেটিভ যেহেতু ভূ রাজনীতি টাইপেরই কিছু একটা।
আমার এই বইটা অতটা পছন্দ হয়নি পড়ে, তবে টপিকটা খুব ভালো, যারা বুঝতে পারে তাদের জন্য ভালো। প্রিজনার্স অফ জিওগ্রাফি, এই যে। আর আগের যে বইটা ছিল সেটা কিন্তু নিয়ন পাবলিশার্স এর বই, আর এটা হচ্ছে পুঁথি পাবলিশার্স এর বই। আমি একটু কম্পেয়ার করে প্রাইসটা বলে দিই। আর আপনাদের খেয়াল রাখতে হবে প্রিজনার্স অফ জিওগ্রাফি কিন্তু একক কোনো বই না, এটা একটা প্রায় বলতে গেলে সিরিজেরই পার্ট। এর পরও আরো বই আছে যেমন পাওয়ার অফ জিওগ্রাফি, ওটা আমি কিনিনি। মেন কথা আমি এই বইটা এখনো শেষ করতে পারিনি, তাই আমি কিনিনি এখনো। এই যে জিপওয়ার দেখালাম, এটার মুদ্রিত মূল্য 700 টাকা। আজকে আমি জানি যে ভিডিওটা অনেক উল্টোপাল্টা হচ্ছে, দয়া করে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকদিন পর আমি ক্যামেরার সামনে বসেছি, অতটা ফ্লুয়েন্ট লাগছে না আজকে আমার নিজেকে। প্রিজনার্স অফ জিওগ্রাফি যে বইটা, সেটার মুদ্রিত মূল্য রয়েছে 655 টাকা। এটা কিন্তু সূর্যোদয় প্রকাশনীরও রয়েছে এবং নিয়ন পাবলিশার্সেরও রয়েছে। তো আমি যখন অর্ডার দিয়েছিলাম এই দুটো বইও কিন্তু সূর্যোদয় পাবলিশার্সে পাওয়া যায়। তো আমি যেখান থেকে অর্ডার দিয়েছিলাম বই সঞ্চার পেজ থেকে, তারা খুব বিশ্বস্ত পেজ বলে আমি তাদের কাছ থেকে বহুবারই বই অর্ডার করেছি। তো এই যে এই দুটো বই, ওখানে পুঁথি পাবলিশার্স এবং নিয়ন পাবলিশার্স এর বইটাই মেবি অ্যাভেলেবেল ছিল। আমি সূর্যোদয়ের ব্যাপারে কথাই বলিনি, যদিও সূর্যোদয় প্রকাশনের প্রোডাকশনটা আমার খুব ভালো লাগে। তো চলুন এবার এই দুটো বইকে এখনই দেখাবো? না, এখন দেখানো যাবে না এই দুটো বই পরে দেখাবো, সবার লাস্টে। ফার্স্টে আমি আমার একজন অন্যতম মানে অনেকটা প্রিয় একজন লেখকের বই দেখাবো, তার নাম হচ্ছেন বনফুলের শ্রেষ্ঠ গল্প। এটা সূর্যোদয় প্রকাশনের বই। এটার মুদ্রিত মূল্য যেটা রয়েছে সেটা হচ্ছে 450 টাকা মুদ্রিত মূল্য এই বইটার। তো এই বইটাতে কতগুলো যে গল্প রয়েছে আমি এখনো গুনে শেষ করার মতোই না, এমন একটা বই এটা। অনেকগুলো গল্প আমি পড়ে ফেলেছি, মাঝখান থেকে পড়েছি। মেইনলি আমি তাজমহল গল্পটা আসলে আমাদের বইতে পুরোটা দেওয়া আছে না সংক্ষিপ্ত দেওয়া আছে সেটা জানার জন্য কিনেছিলাম, কিন্তু আমি বিমোহিত, কারণ আমি ক্লাস 6 থেকে বনফুলের লেখা পড়ি। তো বনফুল একজন আমার বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যদি কাউকে স্থান দিতে হয় ছোট গল্পের ক্ষেত্রে, তাহলে আমি অবভিয়াসলি বনফুলকেই দেবো, আমার খুবই পছন্দ। তো সেই কারণে আমি ওনার বইটা সংগ্রহ করেছি, বনফুলের শ্রেষ্ঠ গল্প। আর যারা এখনো ভিডিওটাতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করুন। দেন আমি আবার একটা অনুবাদ গ্রন্থ নিয়ে চলে এসেছি, তবে এটা অনেকটাই পাতলা, আমি এটা হার্ড কভার নিইনি। এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বইটার শুধুমাত্র পেপার ব্যাক আর হার্ড কভারের জন্য অনেকটা মূল্য কম বেশি রয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম বই তো সেই একই, যেটার অনুবাদটা পছন্দ হলো সেটা পেপার ব্যাক হলো কি হার্ড কভার হলো সেটা দেখার ম্যাটার করে না, তো নিয়ে নিলাম। বইটা হচ্ছে দ্য আলকেমিস্ট, এটা হচ্ছে বাংলা অনুবাদকের নাম মেইন যিনি রাইটার সেটা হচ্ছে তিনি হচ্ছেন পাওলো কোয়েলহো, আর অনুবাদকের নাম মেহেরিন জান্নাত। এটা আমার পড়ে অসাধারণ লেগেছে অনুবাদটা, কারণ মেইন বইটা আমি পড়িনি এখনো, কিন্তু অনুবাদটা পড়লাম। তো কিছু কিছু অনুবাদক এমন থাকে যে তাদের লেখা পড়ে মনেই হয় না যে এটা মানে অনুবাদ গ্রন্থ, মনে হয় এটা মৌলিক, ইনি মূল লেখক এরকম মনে হয় অনেক সময়। তো এই বইটা আমার কাছে সেরকমই লেগেছে। এটা কোড পাবলিশার্স এর বই, দেখতে হবে। ও এই যে প্রিমিয়াম পাবলিশার্স এর বই, এটা সরি এই যে প্রিমিয়াম পাবলিশার্স এর বই। দেন আমি যে বইটা দেখাবো সেটা খুবই ছোট একটা বই, মানে একেবারেই চিকন, আর আমার এই বইটা খুবই পছন্দ হয়েছে। আর এই বইটার আরেকটা বিশেষত্ব যেটা আমি এখন দেখাবো, সেই বইটার একটা বিশেষত্ব হচ্ছে এর নামের সাথে কিন্তু পুরো গল্পের কোনোই মিল নেই। মানে গল্পের মিল অবশ্যই আছে, কিন্তু গল্পের যে মূল ভাব সেটা কিন্তু এক নয়। ব্লারটা আমি পড়ে দেবো অবশ্যই। অ্যানিমেল ফার্ম, এই যে এটাও কিন্তু একটা বাংলা অনুবাদ গ্রন্থ। এটার মেইন রাইটার জর্জ অরওয়েল, আর অনুবাদ করেছেন অনুবাদকের নাম ভেতরে দেওয়া রয়েছে, বাইরে দেওয়া নেই, আশিকুর রহমান। এই বইটা শিরোনামের বই, হ্যাঁ এটা শিরোনাম পাবলিশার্স এর বই। এই যে সো শিরোনাম পাবলিশার্স এর বইটাও গেল। এবার চলুন একটা নাটকের বা নাটিকার বই শেয়ার করা যাক, কি বলেন? অবশ্যই সিরাজউদ্দৌলা, এটা সূর্যোদয় প্রকাশনের একটি বই। সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। সো এখানে জাতীয় বীর হিসেবে দেখানো হয়েছে সিরাজউদ্দৌলাকে। সো যারা ঐতিহাসিক উপন্যাস পড়তে পছন্দ করেন বা নাটক পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা মাস্ট রিড একটা বই। সো
এরপরে আমি যে বইটা দুটো বই দেখাতে চলেছি, সেই দুটো বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো এনার বই আমি কেন কিনেছি, কারণ আমার কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দেন আরও অনেক রাইটারের, মানে প্রসিদ্ধ যে রাইটার তাদের বই রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই নেই, তবে আমি আস্তে আস্তে চেষ্টা করছি। এই বছর আমি হয়তো এখন আর কালেক্ট করবো না ওনার বই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমার যে দুটো বই পড়ার মানে বহু দিনের ইচ্ছে ছিল, সেই দুটো বই আমি কালেক্ট করেছি। এই যে দুটো বই, কমলাকান্তের উইল এবং কৃষ্ণকান্তের উইল এবং কমলাকান্তের দপ্তর। তাই বলি, নামটা উল্টো পাল্টা লাগছিল আমার কাছে। কৃষ্ণকান্তের উইল এবং কমলাকান্তের দপ্তর, এই দুটো বই দুটোই কিন্তু সূর্যোদয় পাবলিশার্সের বই। আমি পাবলিশার্স উল্লেখ করছি কি কারণে, কারণ আমার সূর্যোদয় প্রকাশনের বই অলওয়েজ ফেভারিট বিকজ অফ দেয়ার প্রোডাকশন। এটার মুদ্রিত মূল্য, কৃষ্ণকান্তের উইলের মুদ্রিত মূল্য 280 টাকা। আর এটা কিন্তু একটা উপন্যাস, কৃষ্ণকান্তের উইল একটি উপন্যাস। আর কমলাকান্তের দপ্তর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটার যে মুদ্রিত মূল্যটা দেয়া রয়েছে তা হচ্ছে 250 টাকা। তো সূর্যোদয় প্রকাশনের বই একটু প্রাইস বেশিই হয় সাধারণত, আমি অন্যান্য বইয়ের সাথে কম্পেয়ার করে বললে অনেকটা বেশি হয় সূর্যোদয় প্রকাশনের বই, বিকজ অফ দ্য প্রোডাকশন অবভিয়াসলি। সো পেজ কোয়ালিটির তো কোনো কথাই নেই। এইবার সকলের আকর্ষণ, লাস্ট দুটো বই আমি দেখাবো এবং এর মাধ্যমে ভিডিওটা শেষ হবে। তো ফার্স্টে আমি যে বইটা দেখাচ্ছি সেটা খুবই ভাইরাল একটা বই, যেটা আমি হয়তো সবার লাস্টে কিনেছি। পাঠক যারা আছে তাদের মধ্যে হয়তো সবার লাস্টে আমি কিনেছি, পদ্মজা বা ইলমা বেহরাজ। তো এই বইটা কিনেছি, কোয়ালিটি ভালো। এটা হচ্ছে কোন পাবলিশার্স আছে, অন্যধারা পাবলিকেশন থেকে প্রকাশিত। এদের এটা আমি বুঝতে পারি না, হয়েছি একটা আর মুখস্থও নেই আমার প্রকাশনীর নামটা। ইলমা বেহরোজ ফার্স্ট রাইট হিসেবে এটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। উপন্যাসটা যদিও মোটা, তবে একটা কথা আছে, লেখার ধারাটা এমন যে পড়তে গেলে পড়াটা থামানো যায় না। আমি হয়তো অনেকটাখানি পড়ে ফেলেছি, যে পদ্মজার শৈশবটা আমার প্রায় শেষের দিকে, এরকম একটা অবস্থায় আছি। তো এইটার পরে যেটা দেখাবো সেটা খুবই ভাইরাল। এটার কিন্তু মুদ্রিত মূল্য 800 টাকা। আর আমি পদ্মজা, এই যে সেই বইটা, এটার মেবি সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট হতে পারে। আমি পদ্মজা বা ইলমা বেহরোজ, এটারও মুদ্রিত মূল্য 800 টাকা। এটাও অন্যধারা পাবলিশার্সেরই বই। সো এই ছিল আমার আজকের বইয়ের কালেকশন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে চলুন তো দেখি কতগুলো বইয়ের আমি শেয়ার করলাম। বুক হল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা, টোটাল 15টা বই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি কোনো বই ভালো লাগে অবশ্যই নিতে পারেন আপনারা। আর যদি অনলাইন থেকে ক্রয় করেন, আমি যেহেতু নতুন অনলাইন থেকে শপিং করা শুরু করেছি, বিশেষ করে বইগুলো, কারণ বিভিন্ন বই আছে, মানে বেশিরভাগ বই আমি অফলাইনে পাইনি, সো আমার অনলাইন থেকে অর্ডার দিতে হয়েছে। তো আমি বলবো যে আপনারা অনেকে বিশ্বস্ত পেজ নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন, চাইলে বই সঞ্চার থেকে বইগুলো অর্ডার দিতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং আমার পেজটা ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাকে শুধুমাত্র ইন্সপায়ার করতে হবে তো, তাহলে এত ব্যস্ততার মাঝখানে, এত পড়ার প্রেশারের মাঝখানে রেখেও আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এবং আপলোড করছি, কারণ এটা আমার শখ। তারপরও তো আপনারা খুশি হন, সেই কারণে লাইকটা দিবেন প্লিজ। আর আমার ফার্স্ট যে চ্যানেলটা রয়েছে সেটার নাম নুসরাত ইসলাম জুথি, তাহলে ওটাও সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ডেইলি লাইফের কোনো ভিডিও আপনাদের দরকার হয়। আর যদি আমি মেইনলি বলে দিচ্ছি, আমি কিন্তু এই বইটা শুধুমাত্র পুরোপুরি পড়ে শেষ করেছি। যদি কারোর মনে হয় যে সিরাজউদ্দৌলা এই বইটার রিভিউ আপনাদের দরকার, তাহলে অবশ্যই নিচে
কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি অবশ্যই এই বইটার রিভিউ ভিডিও আপলোড করব এই 2-3টে ভিডিওর সাথেই। সো আল্লাহ হাফেজ আজকের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।